সকল ধেনুবৎসগণ ফিরে, আর তারা ফিরে এসে আমার গোবিন্দের শ্রী চরণ পেয়ে তারা আজ কি করছে, তাদের মুখের লালে আর চোখের জলে আমার গোবিন্দের শ্রী চরণ ধোয়ায়, আর চরণ ধুইয়ে দিয়ে গরুগুলো আজ প্রভুর কাছে ফিরে এসে তারা নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, তুমি আমাদের সকালবেলায় গোষ্ঠী নিয়ে আসো, আবার সন্ধে হওয়ার আগে সকলকে একত্রিত করে নিয়ে ঘরে ফিরে যাও। প্রভু, আমরা আগত জন্মে কোন কুলে জন্ম পাবো জানি না প্রভু, কিন্তু আমরা যে কুলে জন্ম পাই না কেন প্রভু, আমরা যদি পশু হই, আমরা যদি পাখি হই, তুমি তো আমাদের আর মুরলি বাজিয়ে ডাকবে না প্রভু। প্রভু, আমাদের যে কুলে জন্ম হোক না কেন, আমরা তোমায় খুঁজে পাই বা না পাই প্রভু, তবে প্রভু তুমি যেন আমাদের খুঁজে নিও। আজ গরুগুলো তাদের ভাষায় আমার প্রভুকে বলছি, প্রভু যেন তুমি আমাদের খুঁজে নিও। ওহি দয়া হরি বলো, হরি বলো, হরি প্রভু হে, আমাদের খুঁজে নিও। আমরা তোমায় হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। পায়ে বাঁধা পা, যেন তুমি খুঁজে নিও। আমার যে কুলে জন্য জন্ম হোক না কেন, কিন্তু প্রভু যেন তুমি আমাদের খুঁজে নিও। যে গুণে হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো।
সমস্ত ধেনুগুলো আমার গোবিন্দের বেণুধ্বনি শুনে চলে এলো, কিন্তু তবু আমার প্রভু সুখী নয়। কেন? আজ প্রভু আমার নতুন এবং প্রথম যাকে সঙ্গে করে এনেছিল একটা বাছুরি, যার নাম হচ্ছে মঙ্গলী, সেই মঙ্গলীকে আজ প্রভু আমার হারিয়ে ফেলল। মঙ্গলীকে হারিয়ে ফেলেছে প্রভু। প্রভু ওই কদম্ব বৃক্ষের তলে মঙ্গলীকে দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, মঙ্গলী তুই তো নতুন, তুই এই বনের পথঘাট কিচ্ছু চিনিস না, তুই এই কদম্ব বৃক্ষের তলা থেকে কোথাও যাস না। মঙ্গলী বলেছিল, বেশ প্রভু আমি কোথাও যাব না। এই বলে মঙ্গলীকে সেই কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু মঙ্গলী কি করলো গো? মঙ্গলী ওই কদম্ব বৃক্ষের তলার ঘাসগুলো, কচি কচি ঘাসগুলো আস্বাদন করে মনে তার বাসনা জাগলো। যেই কদম্ব বৃক্ষের তলায় যখন এত সুন্দর সুন্দর ঘাস, তাহলে ওই বনমাঝে না জানি আরো কত কচি কচি ঘাস। মঙ্গলী লোভে পড়ে গোবিন্দের কথা ভুলে গিয়ে এক পা করে চলে গেল ওই বনমাঝে। আর ওই বনমাঝে গিয়ে আজ গোবিন্দর কথা না শুনে মঙ্গলী চার বিপদের মধ্যে আটকা পড়েছে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ মঙ্গলী চার বিপদের মধ্যে আটকা পড়েছে। মঙ্গলী তো ছোট্ট বাছুরি, সামনে দিকে রয়েছে অথই যমুনা, আর ওই যমুনা পার হয়ে যাওয়ার মতো ক্ষমতা মঙ্গলীর কাছে ছিল না। সামনে যেতে পারবে না, পেছন দিকে যাবে, পেছনে চেয়ে দেখছে হিংস্র ক্ষুধার্ত বাঘ, পেছন দিকে গেলে তার মৃত্যু হবে, পেছন দিকে যেতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মঙ্গলী, এই মঙ্গলী যেমন চার বিপদে, আমরাও কিন্তু চার বিপদে। আসলে এই মঙ্গলীটা হচ্ছে আমরা। গোবিন্দ আমাদের ভক্তিরূপী কদম্ব বৃক্ষর তল হতে দাঁড় করিয়ে দিয়ে বলেছিল, ওগো জীব, তোমরা এই ভক্তিরূপী কদম্ব বৃক্ষের তল হতে কোথাও যেও না। কিন্তু আমাদেরকে মনে রইল গো, মনে রইল না। যেই না সংসার মাঝারে এসে পড়লাম, কামনা বাসনায় উন্মত্ত হয়ে গেলাম। আজ এটা চাই, কাল ওটা চাই, পরশু সেটা চাই, চাওয়া পাওয়ার আর শেষ রইল না। আর এই চাওয়া পাওয়ার মধ্যে আমরা ভুলে গেলাম প্রভুকে দেওয়া কথা। ভুলে গিয়ে আমরাও মঙ্গলীর মতো আটকা পড়লাম চার বিপদে। মঙ্গলীর সামনে দিকে ছিল অথই যমুনা, ঠিক তদ্রূপ আমাদের সামনে আছে কামনা বাসনা রূপী যমুনা। আর এই চাইতে চাইতে কখন যে আমরা ওই গরল রূপী যমুনাতে তলিয়ে যাব আমরা কিন্তু নিজেও জানি না। মঙ্গলীর পেছন দিকে রয়েছিল হিংস্র ক্ষুধার্ত বাঘ, অর্থাৎ পেছন দিকে গেলে মঙ্গলীর মৃত্যু হবে। ঠিক তদ্রূপ আমাদের পেছন দিকে রয়েছে মৃত্যুমুখী অজগর। মঙ্গলী ডান দিকে যাবে, ডান দিকে রয়েছে কাটার ঝোপ। ঠিক তদ্রূপ আমাদের ডান দিকে রয়েছে অহংকার রূপী কাটার ঝোপ। মঙ্গলী বাদিকে যাবে, বাদিকে দাও দাও করে আগুন জ্বলছে। ঠিক তদ্রূপ আমাদের বাদিকেও আগুন জ্বলছে তিতাব জ্বালা রূপে। মঙ্গলী আজ চার বিপদের মধ্যে আটকা পড়ে তখন স্মরণ করছে প্রভুকে, যে প্রভু তুমি তো আমায় বলেছিলে ওই কদম্ব বৃক্ষের তল হতে কোথাও যাস না, কিন্তু এ আমি কি করলাম? তোমার কথা না শুনে আসলে আমি চার বিপদের মধ্যে আটকা পড়ে গেছি। আর এইদিকে গোবিন্দ আমার বনমাঝে প্রবেশ করে চিৎকার করে ডাক দিয়ে বলছে, মঙ্গলী, মঙ্গলী, মঙ্গলী। অবশেষে চেয়ে চেয়ে দেখছি মঙ্গলী ওই চার বিপদের মধ্যে আটকা পড়ে রয়েছে। সেই স্থান হতে মঙ্গলীকে উদ্ধার করে নিয়ে এসে আজ গোবিন্দ আমার দাদা বলরামকে নিয়ে, সমস্ত ধেনুবৎসগণকে নিয়ে, 24 জন সখাদের নিয়ে গোবিন্দ আমার এইবার সকলকে নিয়ে ঘরের পথের দিকে চলতে লাগলো। আর ভাই কানাইয়ের অনুমতি পেয়ে দাদা বলরাম কি করেছে, শ্বেত কান্তি অনুপম
আজ সবার মাঝে প্রাণ গোবিন্দ, আজ সবার মাঝে প্রাণ গোবিন্দ, সবার মাঝে প্রাণ গোবিন্দ, সবার মাঝে প্রাণ গোবিন্দ, চারিপাশে শাখা বৃন্দ, 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 সবার মাঝে প্রাণ গোবিন্দ। চারিপাশে শাখা বৃন্দ, সবার মাঝে প্রাণ গোবিন্দ। আর এইদিকে রাধারানী আমার প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, ললিতা, পুরাণ বধূ যে আমায় কথা দিয়েছিল সকালে পূর্ব গোষ্ঠ আর বিকেলে উত্তর গোষ্ঠী ফেরার পথে আমায় দর্শন দেবে, কিন্তু ললিতা সেই দেখ পশ্চিম গগনে যে ভানু অস্তাচলগামী বধূ তো এখনো আমায় দর্শন দিল না। আর হঠাৎ করে শোনা গেল রাখালগঞ্জের সেই সিংহাধ্বনি, সেই বেণুধ্বনি, রাখালগঞ্জের আবাধ্বনি। আর তখন এক সখী উল্লাসিত হয়ে বলছে, রাই ওই দেখ তোর পরাণ বধূ তোর মনোবাসনাকে পূরণ করে এইবার উত্তর গোষ্ঠীর পথে রওনা হচ্ছে। আর বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো ঘন বাজে সিংহা বেণু, গগনে গো ঘোর রেণু, ঘন বাজে সিংহা বেণু, গগনে গো ঘোর রেণু। আজ পথ চলে করু কত রঙ্গে, দেখো পথ চলে করু কত রঙ্গে। আজ সকলকে নিয়ে গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর ঘরের সামনে এলেন। আর এইদিকে রাধারানী আমার যে বিরহ জনিত জ্বালাই জ্বলছিল, তখন গোবিন্দ দর্শন করবার লাগি সকলে মিলে উঠে গেলেন সেই অট্টালিকার ওপর। আর দূরে গোবিন্দ আসছে, আর এইদিকে রাধারানী আমার গোবিন্দ বদন দর্শন করছে। আর শোভাটা কেমন হয়েছে বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো দেখো দূরেতে আও তো নাগর রায়, দূরেতে আও তো নাগর রায়, যুবতী উন্নতি উন্নত চাই, যুবতী উন্নতি উন্নত চাই, আজ বিরস বদন সরস ভেল, বিরস বদন সরস ভেল, হিয়ার আগুন তখনই গেল, হিয়ার আগুন তখনই গেল। আর বৈষ্ণব পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ দূরে যে গেল রে, দূরে যে গেল রে, কৃষ্ণ বিরহের আগুন দূরে যে গেল রে, কৃষ্ণ বিরহের আগুন দূরে যে গেল রে, দর্শন মারিতে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার রাধারানীর বদন দর্শন করছে, রাধারানী আমার গোবিন্দ বদন দর্শন করছে। রাধারানী আমার মনে মনে চিন্তা করছে, বধূ আমার কি মনে হয় জানো বধূ, আমার মনে হয় চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছো বনে, ওই চল চল বলি শোনে
চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে ওই চঞ্চল ধবলি শনে কত আগে ছবনে চাঁদ মুখ গেছে শুকাইয়া গো চাঁদ মুখ গেছে শুকাইয়া চাঁদ মুখ গেছে শুকাইয়া গো চাঁদ মুখ গেছে শুকাইয়া তাই আমার কি মনে হয় জানো বধূ আমার মন্দিরে যাইয়া করুণতা ভুলো ভাইয়া বধূ আমার মন্দিরে যাইয়া করুণতা ভুলো ভাইয়া আলিশ করো তাহা গিয়া গো আলিশ করো তাহা গিয়া রাধারানী বলছে বধূ তুমি আমার হৃদয় মন্দিরে গিয়ে আলিশ করো তখন ললিতা বিশাখা বলছে রাধে তুই যে বললি পরাণ বধূ তোর হৃদয় মন্দিরে গিয়ে আলিশ করবে তাহলে বধূকে আনন্দ দেওয়ার মতো তোর কাছে কোনো জিনিস আছে তখন রাধারানী আমার বলছে সখী রে আমার কাছে এমন জিনিস আছে যার অন্য কোনো দেব দেবীর কাছে নেই আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আর আশেপাশে রসের বারিশ তাই আমার কি মনে হয় জানিস আমার পরাণ বধূ তাতে শয়ন করবে আর আমি কি করব বলি বধূ হে তাহাতে শুতিবে তুমি বধূ চরণ চাপিব আমি বধূ দূরে যাবে বনের আলিশ গো দূরে যাবে বনের আলিশ গো আর রাধারানী আর গোবিন্দের মনে মনে নয়নে নয়নে কথা হচ্ছে প্রাণ গোবিন্দ আমার বলছে ও রাধে আমি এখন তোমার মনোবাসনা পূরণ করতে পারবো না। এখন আমার মাতা যে দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে এখন যে আমায় যেতে হবে তাই প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর মনোবাসনাকে পূরণ করে সমস্ত ধেনুবংশকে সঙ্গে লয়ে এইবার চলে এলো মাতা যশোমতীর কাছে আর এসে দেখছি মা যশোমতী আমার গদাধরের মন্দিরে আরতি প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে আর আরতি প্রদীপ নিয়ে যেতেই নন্দরানী কি করেছে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আলোক মুখ হেরি আলোক মুখ হেরি আরতি করে নন্দরানী বালক মুখ হেরি বালক মুখ হেরি গায়ত সব নায়ারি গণ সখী গণ করতালি সখী গণ করতালি গায়ত সব নায়ারি গণ সখী গণ করতালি সখী গণ করতালি আজ সকলকে দেখতে দেখতে সকলের মনোবাসনা পূরণ করে আমার গোবিন্দ ঘরে ফিরে এলো আর বৈষ্ণব পদকর্তা কি বলছে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে
এই সম্প্রদায় চলে এসেছে, আমরা একটুখানি ভজনের মাধ্যমে আমাদের লীলা এখানে সমাপ্ত রাখব। তাহলে মায়েরা সকলে মিলে প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, গিরি মহারাজ কি, আপন আপন ভক্তবৃন্দ কি। এবার প্রেম সে সবাই মিলে বাহু উত্তোলন করে বলো, আজ হোলি খেলবো সাথ তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। বাহু তুলে আজ হোলি খেলবো সাথ তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। মোদের লীলারো মাধুরী, হরি বল হরি বল। এইখানে রহিল মোদের লীলারো মাধুরী, চাঁদ বদনে সবে বলো হরি হরি, চাঁদ বদনে সবে বলো হরি হরি। আজ আমাদের রাধা গোবিন্দের নিত্যলীলা এখানে রইল। আর আজ উত্তর বর্ষের ব্রজমণ্ডলে কি হলো? আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো। উত্তর বর্ষের ব্রজমণ্ডলে মায়ের কোলে মিলন হলো। সুন্দরীগণ উলু দিল, মায়ের কোলে মিলন হলো। সখাগণ হরি বল, মায়ের কোলে মিলন হলো। আজ আমাদের রাধা গোবিন্দের নিত্যলীলা এখানে রইল। তাই প্রেম সে সকলে মিলে বাহু উত্তোলন করে বলুন, নিতাই